النبيل 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 মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত চট্টগ্রামের সাড়া জাগানো সর্ববৃহৎ বৃত্তি প্রকল্প আন-নাবিল বৃত্তি পরীক্ষা 2024 শুক্রবার চট্টগ্রাম নগরীর 10টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়। এই সময় সকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে আসেন আন-নাবিল বৃত্তি প্রকল্পের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাওলানা সাইয়েদ মোহাম্মদ আবু নোমান। এই সময় তিনি মাদ্রাসা শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার ভিত্তিতে আন-নাবিল বৃত্তি প্রকল্প গড়ে ওঠায় আন-নাবিল বৃত্তি প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন। চট্টগ্রামে মাদ্রাসা পড়ুয়াদের জন্য আলাদা, তাদের মেধার মূল্যায়নের জন্য আলাদা কোনো বৃত্তি পরীক্ষার কোনো অ্যারেঞ্জমেন্ট নাই। সাধারণ শিক্ষার মধ্যে অনেক বৃত্তি অনুষ্ঠিত হয়, বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, কিন্তু মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কোনো তাদের মেধার মূল্যায়নের জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য আলাদা কোনো এরকমের অ্যারেঞ্জমেন্ট নেই। এই জন্যই আন-নাবিল বৃত্তি পরীক্ষা 2011 সালে শুরু হয়েছে। আমাদের মাদ্রাসা যারা পড়ে, আমাদের মাদ্রাসার কচিকাঁচা, আমাদের ছেলেমেয়েরা, তাদেরকে উৎসাহিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য আমরা এই বৃত্তি পরীক্ষা চালু করেছি। আন-নাবিল বৃত্তি প্রকল্প শিক্ষার্থীদের মেধা বিকাশে বেশ সহায়ক হয় বলে শিক্ষার্থীরা তাদের অভিমত তুলে ধরে। অবশ্যই আমাদের ভালো লাগতেছে। এটা অনেক ঐতিহ্যবাহী একটি বৃত্তি আয়োজন। এটা 2012 সালে হয়েছে। এটা মাদ্রাসার জন্য অনেক বড় আয়োজন। আমি প্রতি বছরও দিই, এই বছরও দিয়েছি। আমার অনেক ভালো লাগতেছে আর আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে। আমরা যখন মাদ্রাসা পরীক্ষা দিই তখন আমাদের শুধু অল্প কয়েকজন একটা ক্লাসের শিক্ষার্থীদের সাথে আমরা প্রতিযোগিতা দিই, কিন্তু যখন আমরা আন-নাবিল বৃত্তি পরীক্ষা দিচ্ছি তখন আমরা পুরো চট্টগ্রামের সব ক্লাসের সব শিক্ষার্থীদের সাথে আমরা প্রতিযোগিতা করে পরীক্ষা দিচ্ছি। এটা আমার অনেক ভালো লেগেছে। এছাড়াও কেন্দ্র পরিদর্শনে আসেন আন-নাবিল বৃত্তি প্রকল্পের পরীক্ষা নিয়ন্ত্রক সলিমা সিরাজ, মহিলা মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা হামেদ হাসান, দারুল আলিয়া মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মহসিন ভুইয়া, কেন্দ্রীয় উপদেষ্টা ডাক্তার উসামা রাইয়ান, পৃষ্ঠপোষক মোহাম্মদ ফখরুল ইসলাম বাবু, আহ্বায়ক তানজির হোসেন জুয়েল, উপদেষ্টা রাকিবুল হাসান এবং সদস্য সচিব হাফেজ মাওলানা তৌহিদুল ইসলাম। আমরা এখন যে যুগে বসবাস করতেছি, এই যুগটাকে বলা হয় এজ অফ কম্পিটিশন, প্রতিযোগিতার যুগ। ছাত্র ছাত্রীদেরকে, বিশেষ করে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে যদি এগিয়ে আনতে হয়, এরকম প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করার মধ্যে দিয়ে তাদেরকে এগিয়ে আনতে হবে। নহে সমাপ্ত কর্ম মোদের।